ঘিওরে বিএনপি নেতা এস এ জিন্নাহ কবিরের লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন জালাল উদ্দিন ভিকুর প্রতিবেদনে। মানিকগঞ্জ ১ দৌলতপুর ঘিওর শিবালয় আসনে বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১ নং সদস্য এস এ জিন্নাহ কবির বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় বিএনপি ক্ষমতায় গেলে দেশ কিভাবে চলবে, শিক্ষিত যুবকদের চাকুরি ব্যবস্থা করা হবে, চাকুরি যতদিন না হবে তাদের বেকার ভাতা দেওয়া হবে, ফ্যামিলি কার্ডের মাধ্যমে কৃষকদের উৎপাদিত ফসল সরকার ক্রয় করবে। ৩১ দফায় কৃষকদের কৃষি উপকরণ, কৃষক শ্রমিক গ্রামগঞ্জে খেটে খাওয়া দিনমজুর মানুষের ভাগ্য উন্নয়নের কথা রয়েছে। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। ধানের শীষে ভোট দিলে বিপ্লবী নেতা জনাব তারেক রহমান হবে প্রধানমন্ত্রী। আজ বৃহস্পতিবার ১৩ নভেম্বর বিকাল থেকে রাত ৮টা পর্যন্ত মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া বাজার ডেরা রিসোর্ট এলাকায় পুকুরিয়া বাসস্ট্যান্ড বাজার এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও উঠান বৈঠকে প্রধান অতিথি এস এ জিন্নাহ কবির এসব কথাগুলো বলেছেন। তিনি বলেছেন, স্বাধীনতার পর ৩টি স্বৈরাচার সরকারের পতন হয়েছে। স্বৈরাচার শেখ মুজিব, স্বৈরাচার এরশাদ, বিশ্ব বেহায়া ফ্যাসিস্ট নিকৃষ্ট স্বৈরাচার শেখ হাসিনা। তিনি আরও বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে স্বাধীনতা যুদ্ধে এদেশের মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদদের রক্ত, ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার ৫৬ বছরও এদেশের মানুষ স্বাধীনতার সুফল পায়নি। স্বাধীনতা বিরোধী জামাত শিবির এদেশ ও বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে। নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। তিনি আরও বলেন, আগামীতে বিএনপির ধানের শীষে ভোট দিলে আগামীতে রাষ্ট্রনায়ক তারেক রহমান হবে প্রধানমন্ত্রী। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে দোয়া চান তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সিনিয়র সহ সভাপতি মাসুদুর রহমান মাসুদ, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী, ঘিওর উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাজা মিয়া মেম্বার, ঘিওর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান আক্তার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম মমিন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন নাসির, জেলা যুবদলের সদস্য মোহ মোসলেম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাজা মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম মাহিদ, জেলা যুবদল নেতা আমির হামজা পিন্টু, বালিয়াখোড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, ঘিওর উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফ সানোয়ার, জেলা তারেক রহমান প্রজন্ম দলের সভাপতি জুয়েল আহমেদ চাঁদ, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সুমন ইসলাম সাকিব, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন, সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদল নেতা অনিক হাসান সহ নেতৃবৃন্দ।